हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। वंशा कल्पतरुभ्यो कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जनिता जय गुरु जय श्री राधे। हरे कृष्ण। श्रीमद् भगवत गीता पाठের পূর্বে কিছু তত্ত্ব আপনাদের সামনে আমি কিছু জানাচ্ছি। আমি অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা শুধুমাত্র অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে যে কথোপকথন সেটি বিস্তারিতভাবে আলোকপাত হয়েছে এই গীতার মধ্যে। আর তারই 18টি অধ্যায়ে বর্ণিত আছে এবং 67টি শ্লোকের মধ্যে সীমাবদ্ধ আছে। তো মৃত্যু, এই মৃত্যু নামী যে কথা, অর্থাৎ আমাদের মানব জীবন প্রাণী জগৎ জীবজগতের মধ্যে সকলের মধ্যেই একটা ভীতি সঞ্চার সৃষ্টি করে যে মৃত্যু আমাদেরকে একদিন না একদিন বরণ করতেই হবে। সেটি ক্ষুদ্র প্রাণী হোক বা বৃহৎ প্রকৃতির হোক না কেন, সকলকেই আমাদের একদিন থেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৃত্যু এমনই একটা আশ্চর্য একটা শব্দ যেটা সবার মনে একটা ভয়ের সৃষ্টি করে, কিন্তু আমরা শুধুমাত্র এই জড়াজগতে এসেছি, গোবিন্দ আমাদের পাঠিয়েছে পূর্বকৃত কর্মের ফল অনুযায়ী আমরা এই জগতে আমরা আজকে এই দুনিয়াতে এইভাবে আমরা জীবিকা নির্বাহ করে চলে বেড়াচ্ছি এই রক্ত মাংসের হাড়ের সাহায্যে গঠিত এই দেহটাকে নিয়ে। শুধুমাত্র তাই করলে তো চলবে না, কারণ গোবিন্দ সেবায় যদি আমাদের দেহটাকে যদি কাজে না লাগাতে পারি, কিছু সময় যদি অতিবাহিত না দিতে পারি, না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মানব জীবন হচ্ছে বৃথা, একদম বৃথা। কারণ মানব জীবন দেহ আমরা নিয়ে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তাহলে গোবিন্দের সেবায় কিছুটা সময় হলো 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক বা 10 মিনিট হোক না কেন, গোবিন্দ নামে কিন্তু উৎসর্গ সকলকেই করা উচিত বা করতে হবে। তবে কিন্তু আমাদের জীবন, এই মানব জীবন সার্থক হবে। কারণ পূর্বকৃত ফল, কর্মের ফল অনুযায়ী আমাদের আজকে এই ভূলোকে, এই পৃথিবী লোকে, এই মৃত্যু লোকে আমাদেরকে ভগবান পাঠিয়েছেন, যাতে নিজের নিজের কর্ম করা সত্ত্বেও ভগবানের সেবায় যেন আমরা কিছুটা সময় অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ। তাই গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর এই জীবাত্মার সামনে 3টি রাস্তা খোলা থাকে এবং 3টি পথ যেটাকে বলা হয় সেটি হচ্ছে হলো অর্চিমার্গ, ধূমমার্গ আর উৎপত্তি বিনাশ মার্গ। 3টি রাস্তা আমাদের খোলা থাকে মৃত্যুর পরে। আর এই 3টি বাদেও একটা সর্বশ্রেষ্ঠ রাস্তা পথ হচ্ছে হলো, সেটি হচ্ছে হলো ভগবত ধাম। অর্থাৎ এই ভগবত ধামে যেতে গেলে অনেক তপস্যা, কঠোর তপস্যা করতে হবে। ভগবানকে পেতে গেলে ভগবানের শ্রী চরণে আমরা যদি ঠাঁই পেতে যাই বা পেতে চাই একটু মাত্র জায়গা, তাহলে ভগবানের নামে এই জীবনকে উৎসর্গ করে দিতে হবে। অর্থাৎ আমাদের মুখে যেন সবসময় কৃষ্ণ নাম গুঞ্জিত হয়। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগে আমাদের একমাত্র শ্রী গৌরহরি দিয়ে গেছেন। আর এই 16 নাম 32 অক্ষরের মাধ্যমে আমরা এই জড়াজগতে একমাত্র আমরা শান্তির পথ পেতে পারবো এবং মোক্ষের দিকে এগিয়ে যেতে পারবো, তাই না? হরে কৃষ্ণ। তো এই যে পথগুলো বলা হলো অর্চিমার্গ, ধূমমার্গ, উৎপত্তি বিনাশ মার্গ, তারপরেও এই হচ্ছে আমাদের ভগবত ধাম রাস্তা। সেটি হচ্ছে অনেক দূরের কথা। আমাদের মতো এই দেহ নিয়ে, আমরা পাপিষ্ঠ দেহ নিয়ে হয়তো আমরা যেতে পারবো না। যাই হোক, কিন্তু ভগবানের কৃপা সান্নিধ্য লাভের জন্য আমাদেরকে কর্ম করে যেতেই হবে সকলকে আর কি। এরপরে যেমন কি হয়, আমাদের আত্মা, এই যে মৃত্যু একটা খুব ভয়ঙ্কর শব্দ, তো সকলকেই পরিবারে আমাদেরকে বরণ করতে হবে। কিন্তু এই দেহের মধ্যে আত্মা কতটুকু অংশ বিরাজমান হয়ে আছে আমাদের দেহের মধ্যে? আমাদের অগ্রভাগে, অর্থাৎ চুল, যে মাথার যে কেশর চুল, তার অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে 70 বিন্দুর মতো। সেটা অনুবিজ্ঞান যন্ত্রের সাহায্যে
আমরা দেখতে পাবো না, তার পরিমাপ সেটা এখন বৃহৎধারী কোনো জীব প্রাণী হোক বা সূক্ষ্ম জীব প্রাণী হোক, আত্মার পরিমাপ একই। অর্থাৎ একটি চুলের, আমাদের একটা মস্তকের যে চুল, তার চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ মাত্র তার হচ্ছে অর্থাৎ পরিমাপ। এবং মৃত্যুর সময় আমাদের যারা এমনই কষ্টদায়ক ব্যথা হয়, যেটা একটি বিছা পোকা যদি কোনো একটা আমাদের দেহের মধ্যে দংশন করে, সেই রকম একই সাথে যদি 40,000 যদি বিছা পোকা সেইখানে দংশন করে, তবে কিন্তু সেই জ্বালাটা অনুভব হয় আমাদের সেই মৃত্যুর সময়। তো এই মৃত্যু একটা খুবই খারাপ, এবং আমাদেরকে গোবিন্দর নামে উৎসর্গ করতে হবে সকলকেই, এবং এইভাবে আমাদেরকে সকলকেই অতিবাহিত করতে হবে। আর এই জীবজগতে আমরা এসেছি একমাত্র শুধু নিজের সুখ ঐশ্বর্য ভোগ বিলাসিতা এগুলো করবার জন্য নয়, গোবিন্দের চরণে আমরা যেন নাম সংকীর্তনের মাধ্যমে উদ্ধার হতে পারি, এবং নাম সংকীর্তনের মাধ্যমে একমাত্র আমরা মোক্ষের পথে এগিয়ে যাব ধীরে ধীরে। এটি আমাদের একমাত্র মূল লক্ষ্য। তাই আমাদের এই দেহের মধ্যে সেই 10,000 ভাগের যে 1 ভাগ মাত্র এই আত্মা বিরাজিত হয়ে আছে, তাকে কোনোদিনও জলে ডোবানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না, কিছু ধারালো অস্ত্র দিয়ে তাকে ছেদন করাও যাবে না। কারণ আত্মা হচ্ছে এক অবিনশ্বর, চিরস্থায়ী। শুধুমাত্র আমরা এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তরিত হচ্ছি। একটি দেহ, এই মানব দেহ আমরা এই যুগে আমরা অর্থাৎ এই বর্তমান সময়ে আমরা ধারণ করে আছি, পরবর্তী হয়তো এই যে কর্মের ফল, এবং এই কর্মের ফল সঙ্গে করে আমরা নিয়ে যাব, তার অনুপাতে বিচার বিবেচনা করে ভগবান আমাদের পরবর্তী জন্ম প্রদান করবে। তো অনেকে বলে যে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এটা কিন্তু ভুল কথা। এটা একদমই কোনো মতেই ঠিক কথা না। আমরা খালি হাতে আসিনি, খালি হাতে আমরা যাবও না। কারণ পূর্বকৃত কর্মের ফল আমরা নিয়ে এসি এই জীবনে, আর এই জীবনে যা কর্মফল আমরা করব, অর্থাৎ তার ফল আমরা হচ্ছে পরবর্তী জীবনে আমরা হচ্ছে পাবো। এটা একদমই ভুল কথা, কারণ খালি হাতে আমরা আসিনি আর যাবও না। এবং মৃত্যুর হচ্ছে রূপান্তর 3টি হয়, যথা কি কি? এখানে আত্মার অবস্থান্তর হবে, আত্মার রূপান্তর হবে, আত্মার স্থানান্তর হবে। এবং মৃত্যুর অবস্থান্তরে 6টি হচ্ছে রূপ আছে। আমরা এই ছোট থেকে জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত কি কি? প্রথমে জন্ম হলো তো জন্ম হলো, তারপরে বৃদ্ধি হচ্ছে, 2 নম্বর বৃদ্ধি মানে বড় হচ্ছে। 3 নম্বর স্থিতি, একটা সময় আসবে সেই বয়সটা স্থিতি হয়ে যাবে। তারপরে উৎপাদন হবে, 5 নম্বর উৎপাদন হবে, মানে ও বংশবৃদ্ধি করছে, উৎপাদন করছে। আর তারপরে হচ্ছে আপনার ক্ষয়। আমাদের দেহটা নানা রোগে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। আজকে হাঁটুর ব্যথা কারো, কালকে কোমরের ব্যথা কারো, পন্ডাল আছে ঘাড়ের পন্ডাল আছে কারো, কিডনিতে পাথর কারো, গলব্লাডারে হচ্ছে পাথর হচ্ছে, অপারেশন করতে হচ্ছে। এই কাটা ছেঁড়া করতে করতে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে শেষ করে দেওয়া হচ্ছে। এইভাবে আমরা ক্ষয় অর্থাৎ ক্ষয়ের দিকে আমরা এগোচ্ছি। কারো হাড় হয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে চলতে চলতে অনেক সমস্যা। অর্থাৎ আমরা বেঁচে থাকতে গেলে আমাদের দেহকে নিয়ে চলতে হবে এইভাবেই। এবং আমরা এটা নিশ্চিত করব যে মনে মনে যে আমাদের মৃত্যু অবধারিত। জন্মগ্রহণ যখন করেছি আমাদের মৃত্যু অবধারিত, একদিন না একদিন বরণ করতেই হবে। আচ্ছা, ক্ষয় গেল। ক্ষয়ের পরে আসলে হচ্ছে আপনার বিনাশ, অর্থাৎ সর্বশেষ যেটা পন্থা সেটা হচ্ছে বিনাশ, একমাত্র শেষ। এরপরে কোনো রাস্তা নেই। বিনাশ মানে হচ্ছে সে একদম মৃত্যুবরণ সেই সময় করতে হবে, বিনাশ। তাহলে জন্ম হলো, জন্মের পরে বৃদ্ধি হলো, বৃদ্ধির পরে হচ্ছে আপনার স্থিতি হলো, আর স্থিতির পরে হচ্ছে আপনার যে উৎপাদন করতে শুরু করে দিল, উৎপাদন হচ্ছে, তারপরে ক্ষয় হচ্ছে দেহটা, তারপরে হচ্ছে বিনাশ। আমরা সব শেষ। এই পৃথিবী ছেড়ে এই সংসারের মায়া মমতা সমস্ত কিছু পরিত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে সকলকেই ভগবানের সেবায় যদি আত্মনিয়োগ করে তার কৃপা সান্নিধ্য যদি আমরা লাভ করতে পারি, তবেই কিন্তু আবার পরবর্তী জন্ম আমরা আশা করি ভগবানের কাছে আশা করতে পারি, একটা ভালো স্থানে ভালো কালে আমরা জন্মগ্রহণ করতে পারি, আশা করতে পারি। তো এইভাবে আমাদের এই জড়াজগতে এই আমাদের
অর্থাৎ ভূলোকে, পৃথিবী লোকে, এটা এক কথা মৃত্যুলোক বলা হয়। আমরা মৃত্যুবরণ করতে, যেহেতু প্রাণী জগৎ সমস্ত জীবকুল থেকে আমরা এসেছি, সকলকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে যারা যারা জন্মগ্রহণ করবে মৃত্যু অবধারিত, মৃত্যু বরণ করতেই হবে সকলকে। অর্থাৎ চিরস্থায়ী বা অমরত্ব কেউ লাভ করতে এখানে পারবে না, পারেও নি। তো সেই জন্য আমাদের এই দেহকে অবলম্বন করে চলতে হবে, শুধুমাত্র ভগবানের কৃপা সান্নিধ্য যাতে আমরা লাভ করতে পারি এবং তারই সেবায় যাতে আত্মনিয়োগ করে তার কৃপা সান্নিধ্য লাভ করতে পারি, সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে ভগবানের পথে। অর্থাৎ এই যে গীতা, শ্রীমদ্ ভাগবত যে গীতা, গীতা হচ্ছে একটা ভগবানের দলিল। যেমন আমাদের বাড়ি কিনে, আমাদের জায়গা কিনে দলিল একটা রেজিস্ট্রি করতে হয়, সেরকম হচ্ছে আমাদের এই ভগবত গীতা হচ্ছে একটা দলিল। এই দলিলের মধ্যে সমস্ত কিছু তত্ত্ব নথিপত্র করে দিয়েছে ভগবান, যে তুমি কিভাবে এখানে এসেছো এবং কিভাবে তোমার এখানে জন্ম হলো এবং কিভাবে তোমাকে কর্ম করতে হবে, আর কর্মের উপর ভিত্তি করে তোমাকে সেই কর্মফল এখান থেকে নিয়ে যেতে হবে পরবর্তী জন্মের জন্য। এটা হচ্ছে একটা দলিল শ্রীমদ্ ভাগবত গীতা। অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত যে বাণী, সেটা হচ্ছে অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে হচ্ছে বার্তালাপ হয়েছে, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে। অর্থাৎ সেই সমস্ত বিবরণ শুধুমাত্র গীতার মধ্যে বর্ণিত আছে এবং ভগবান শুধুমাত্র অর্জুনকে এখানে, তাই অর্জুন যখন শ্রীকৃষ্ণ অর্থাৎ তার যে রথের সারথি হয়েছিল, তাকে বলেছিল যে সখা তুমি দুই দলের মাঝখানে নিয়ে গিয়ে আমার রথটিকে দাঁড় করাও। তো সেই কথা অনুযায়ী কিন্তু শ্রীকৃষ্ণ তার অর্জুনের অর্থাৎ কথা অনুযায়ী রথটাকে নিয়ে গিয়ে দুই দলের মাঝখানে দাঁড় করিয়েছিল সেই যুদ্ধে প্রারম্ভে। আর সেই সময় চারিদিকে যখন দেখলো অর্জুন যে আমার তো চারিদিকে ভাই আছে, আমার কাকা আছে, জ্যাঠা আছে, সবাই তো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই, তো আমি তো এখন যুদ্ধ করতে পারবো না, এদেরকে মেরে আমার কি লাভ হবে? আমি রাজ্য চাই না, আমি সুখ চাই না, এর থেকে বরঞ্চ শ্রীকৃষ্ণকে বলছে যে এ থেকে বরঞ্চ আমার ভিক্ষাবৃত্তি করে আমি জীবিকা নির্বাহ করব, তাতে আমি অনেক শান্তি পাবো। কারণ এই বয়স্কদের অর্থাৎ বয়স জ্যেষ্ঠদের, যারা পিতৃতুল্য, যারা গুরুতুল্য, তাদেরকে আমাকে হত্যা করতে হবে না, শ্রীকৃষ্ণকে বলছে অর্জুন। তো শ্রীকৃষ্ণ সেই সময় বলছে, অর্জুন তুমি আজকে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছো, আর ক্ষত্রিয় হয়ে তুমি এই কথা কিভাবে বললে? এখানে যুদ্ধক্ষেত্রে এসে তুমি এই মুহূর্তে এখন যুদ্ধ আরম্ভ হবে, আর তুমি এখন বলছো কিনা যে আমি যুদ্ধ করতে পারবো না? এটা কেমন কথা হলো? এটা তো তোমার ক্ষত্রিয় জাতি হিসাবে তোমার তো এই কথা শোভা পায় না, এটা তোমার কোনোভাবেই শোভা পাতেই বললে কেন যে যুদ্ধ করতে পারবো না? তোমাকে যুদ্ধ করতে হবে, তোমার কাজ, তুমি ক্ষত্রিয়, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, তোমাকে যুদ্ধ করতেই হবে। সে তোমার সামনে তোমার কাকা থাক, জ্যাঠা থাক, ভাই থাক, যেই থাক না কেন, মিত্র যেই থাক না কেন, তোমাকে তার সাথে যুদ্ধ করতেই হবে। কারণ তোমার ধর্ম তোমার হচ্ছে ক্ষত্রিয়, আর সেই জন্য তোমাকে যুদ্ধ করা তোমার অবশ্যই কর্তব্য, তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ থেকে তুমি বিরত থাকতে পারবে না। তাই অর্জুন এখানে মনে কষ্ট পেয়ে তাই শ্রীকৃষ্ণকে বাসুদেবকে বলল যে আমি যুদ্ধ করব কিসের জন্য? আমি রাজ্য সুখ পাবো এই জন্য? আমার দরকার নেই রাজ্য সুখ, আমার দরকার নেই সমস্ত কিছু, আমি তার থেকে আমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব, তাতেও আমি অনেক শান্তি পাবো। কারণ এই বয়োজ্যেষ্ঠদের আমাকে হত্যা করতে হবে না। তাই শ্রীকৃষ্ণ তখন বলছে যে তুমি তো নিমিত্ত মাত্র, তুমি তো একমাত্র তোমাকে যে অবলম্বন করে কাজগুলো করানো হচ্ছে, সমস্ত কাজ তো আগে থেকেই করা হয়ে আছে, তুমি শুধু নিমিত্ত মাত্র, তুমি যুদ্ধ করো, তোমার কিছু হবে না। হ্যাঁ, গোবিন্দ অর্থাৎ অনাদিনাথ শ্রী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকে সমস্ত কিছু ঠিক করে রেখেছে। অর্জুন ভাবছে আমি হারবো কি, যুদ্ধে জিতবো, জয়লাভ করবো, আমার সেটা চিন্তা নয়। শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে যে তুমি ওই সব ব্যাপারে চিন্তা করো না, সমস্ত কিছু হচ্ছে আগের থেকেই সব নির্ধারিত করা আছে, তোমার কাজ, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো। তো সেই জন্যই অর্থাৎ সেই ভগবানের যখন সেই বিরাট দেহ অর্থাৎ